প্রথমে যেই বিশাল বড় একটা ডস খেলাম, একজনকে বললাম ঢাকনা উঠাও, একজন ঢাকনা উঠিয়ে হেসে পালালো। তারপরে আরেক বোন এসে ঢাকনা সরাতেই দেখি এই অবস্থা। কি ব্যাপার ভাই, এত খাবার গেল কোথায়? তখনই চোখ পড়ল টেবিলের উপরে, এত বড় পাতিলের কাচ্চি কি শুধু এতটুকুই? ননদ লিজা তার বাসায় এমন সুন্দর একটা দাওয়াতের আয়োজন করলো যে শুরু থেকেই পুরো ব্যাপারটার মধ্যে ছিল একটা উৎসব উৎসব ভাব। এই দাওয়াতের মধ্য দিয়ে কাজিনদের একসাথে দেখা হলো অনেক দিন পর। কেউ গল্প করছে, কেউ হাসাহাসি করছে, আর কেউ আবার শুরু থেকেই খাবারের খোঁজে ব্যস্ত। আমাদের বাসায় সবাই একসাথে জড়ো হয়ে ননদের বাসায় যেতে যেতে বেজে গেছিল প্রায় রাত 10টা। আমরা যাওয়ার পর থেকেই আমাদের হোস্ট বারবার ফোর্স করছিল গরম গরম খেতে বসে যাও, একটু দেরি হলে ঠান্ডা হয়ে গেলে তখন আর প্রপার মজাটা পাবা না। তো আমরা আমাদের হোস্টের কথায় সাই দিয়ে আসলে আর দেরি না করে টেবিলে বসে গেছি। আর আমাদের হোস্ট লিজা আজকে নিজের হাতে সব বেড়ে বেড়ে আমাদের খাওয়াচ্ছিল। সেই সাথে লিজা, তোমাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি এত আয়োজনের জন্য। আজকে লিজা পুরান ঢাকার নিজাম বাবুর্চি দিয়ে রান্না করিয়েছে। এই নিজাম বাবুর্চি কিন্তু আমাদের ফ্যামিলি বাবুর্চি বললেও চলে। আমার বিয়ে থেকে নিয়ে শুরু করে আমাদের ফ্যামিলিতে যত ধরনের বিয়ে প্রোগ্রাম বলেন, আক্তের প্রোগ্রাম বলেন, বার্থডে বলেন, আকিকা বলেন, সব প্রোগ্রামের মধ্যে কিন্তু এই নিজাম বাবুর্চি রান্না করে থাকে। আজকের খাবারের আয়োজন দেখে সত্যি বলতে চোখ খুশি, মনও খুশি, সেই সাথে পেট তো আরও বেশি খুশি। আজকে লিজা সকাল সকাল একটা আস্ত খাসি এনে খাসি জবাই করে নিজাম বাবুর্চি দিয়ে রান্না করিয়েছে কাচ্চি। খাসির কাচ্চিটা এত মজা ছিল, প্লেটে নেয়ার আগে মনে হচ্ছিল আরেক প্লেট রেখে দিই। আর টিকিয়াটার কথা কি বল, এত সফট আর এত মজা ছিল। আর এই ফ্রাইড চিকেনটা হচ্ছে সোনারগাঁয়ের খুবই ট্রেডিশনাল একটা খাবার। বিয়েতে এই ফ্রাইড চিকেনটা থাকতেই হবে, এটা ব্রেড ক্রাম দিয়ে করা হয়। ফ্রাইড চিকেনটা খুব মজা ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। আর খাসির এই পিসটা ধরার আগেই ভেঙে যাচ্ছিল, দেখো কি সুন্দর সফট হয়েছে। আমি এখন এখান থেকে একটু মাংস নিয়ে আর এই যে রাইস দিয়ে খাবো। মুখে দেওয়ার সাথে সাথেই যেন হাওয়াই মিঠের মতো মিশে গেল। এই যে একটা ছোট বেবি এখন এক মগ কোক ফেলে দিল ফ্লোরে, আর ওর খালামণি সুন্দর করে এটা ওয়াইপ করে দিল। মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষে একদম টায়ার্ড হয়ে গেছি, অনেক খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষে এক ব্যাচের পর ব্যাচ বসছিল, আর এই দিকটায় আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। বাচ্চাগুলো অনেক এনজয় করছিল। আমার ছেলে একটু সামান্য সিক ছিল, আর কালকে ওর এক্সাম, মাথার মধ্যে ওইটাই বারবার ঘোরপাক খাচ্ছিল। এখন প্রায় বেজে গেছে রাত 12টা। এখনও খাওয়া দাওয়া, আড্ডা, গল্প গুজব চলছে। আমার মামি শাশুড়ি এসেছে, এই যে আমার মামাতো ননদের হাজবেন্ড, আমরা সবাই অনেক গল্প গুজব করছি। আসলে ঈদের মতো আয়োজনটা লাগছিল, যেহেতু অনেক দিন পর একসাথে সবার দেখা হলো এই দাওয়াতের মাধ্যমে। আর এই যে বড় যা ভাত ছাড়া কোনো কিছুই বুঝে না, এত বড় বাবুর্চি দিয়ে এত কিছু রান্না করানোর পরও তার আফসোস কেন সাদা ভাত রান্না হয়নি। পরে ভাবি কাচ্চি খেয়ে টেবিলে বসে থাকা অবস্থায় সাদা ভাত বসানো হয়েছে। তারপর সে মন ভরে সাদা ভাত খেয়ে খুশি মনে হি 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 করতে করতে টেবিল থেকে উঠেছে। ও এখানে আমার ননাসও কিন্তু একবার কাচ্চি খেয়েছে, তারপরে সাদা ভাত দেখে আর লোভ সামলাতে পারেনি, সেও ভাবির সাথে বসে পড়েছে। আমি যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, কারণ কালকে সকালে ছেলের স্কুল আছে, তো মাথায় ওইটাই ঘুরে। সব মারাই নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে। এই যে আমার মামি শাশুড়ির হাতে গরুর রেজালাটা এত মজা হয়েছিল, আমি তো ভেবেছিলাম বাবুর্চি রান্না করেছে। সত্যি বলতে কি, খাবার যতই ভালো হোক না কেন, আপন মানুষগুলো একসাথে না থাকলে দাওয়াতের আসল মজাটাই আসে না। আজকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, গল্প, হাসাহাসি আর দুষ্টুমিতে পুরো ডিনারটাই যেন হয়ে উঠেছিল ভীষণ আনন্দের। খাবার তো মনে থাকবে, কিন্তু তার থেকেও বেশি মনে থাকবে সবাই মিলে একসাথে এত সুন্দর সময় কাটানোটা। এই ফ্যামিলি গেট টুগেদারগুলো কিন্তু ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড়দের সবাইকে খুব প্রাণবন্ত করে।